ওকে, তাহলে সবাই দেখো, এখন বোর্ডে যে অঙ্কটা লিখেছি এটা হচ্ছে আমার বইয়ের 11 নম্বর ম্যাথ। এটাও আগের অঙ্কটার মতো ছোট্ট ম্যাথ, এমসিকিউ টাইপের ম্যাথ এটা। দেখো কোয়েশ্চনটা হচ্ছে টেন থিটা সমান 3/4, আর এই শর্তটা যদি হয় তাহলে সাইন থিটার মান কত। সাইন থিটার মান জানতে চেয়েছে। এটা খুবই ইজি ম্যাথ, খুবই ইজি। তো এখানে তুমি একটা কাজ করে ফেলবা, একটা ত্রিভুজ এঁকে ফেলবা, ত্রিভুজ। এটা এই কোণটাকে দিয়ে দিবা থিটা, তাহলে টেন থিটা সমান 3/4। তার মানে 3 হচ্ছে লম্ব, 4 হচ্ছে ভূমি। লম্ব 3, ভূমি 4। আর এখানে অতিভুজ যদি আমরা বের করি পিথাগোরাস দিয়ে, তাহলে 5 হবে। আচ্ছা, এখন আমি জানি তোমাদের অনেকের মনের মধ্যে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে স্যার, এর আগের অঙ্কটা আপনি চতুর্ভাগ দিয়ে করলেন, এটা আমরা আবার ত্রিভুজে যাচ্ছি কেন? এটা আগেরটার মতো করা যাবে না? না, এটা আগেরটার মতো করা যাবে না। কেন জানো? কারণ 3/4 10 কত ডিগ্রির মান সেটা আমরা জানি না। বুঝছো তো আমার কথাটা? 3/4, এই 3/4 10 কত ডিগ্রির মান সেটা আমাদের জানা নাই। এই জন্য এটা আগেরটার মতো করব না, এটা ত্রিভুজ এঁকে করব। আগেরটা তো আমরা জানতাম কি ছিল, হাফ ছিল। আমরা তো জানতাম যে সাইন 60 ডিগ্রির 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। বাট এখানে 3/4 আছে, 3/4 10 কত ডিগ্রির মান সেটা তো আমরা জানি না। এর জন্য এটা আগেরটার মতো না করে এটা ত্রিভুজ দিয়ে করে ফেলতেছি আমরা। তো খেয়াল করো এবার। তো দেখো, মনোযোগ দাও এদিকে। কার মান চাইছে? সাইন থিটার মান। তো সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হলো 3, অতিভুজ হলো 5। কিন্তু এখানে একটু ব্যাপার আছে, কিন্তু এটা আনসার দিয়ে দিলে কিন্তু শেষ, পড়া শেষ, অঙ্ক শেষ হবে না। এখানে কিন্তু চিহ্নের একটা ব্যাপার আছে, চিহ্ন। দেখো এখানে যে শর্তটা দেওয়া আছে, এই শর্তটা তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগকে সাপোর্ট করতেছে। 180 থেকে বড়, 360 থেকে ছোট। এই শর্তটা তৃতীয় আর চতুর্থ, হ্যাঁ তৃতীয় আর চতুর্থকে সাপোর্ট করতেছে। না স্যার, শুধু 180, সরি হ্যাঁ শুধু তৃতীয় হবে, হ্যাঁ শুধু তৃতীয় হবে। 180 থেকে বড়, 270 থেকে ছোট, হ্যাঁ এটা শুধু তৃতীয় হবে। শুধু তৃতীয়, চতুর্থ হবে না, সরি চতুর্থ হবে না, শুধু তৃতীয় হবে। তো তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন কি হয়, প্লাস না মাইনাস? স্যার মাইনাস। মাইনাস, তাহলে এখানে একটা সামনে মাইনাস চিহ্ন বসবে। এখানে একটা সামনে মাইনাস চিহ্ন বসবে, তাহলে সাইন থিটার মান হবে -3/4। শুধু 3/4 দিলে কিন্তু অঙ্ক ভুল, -3/4 হবে। কেন? কারণ এখানে শর্তটা দেওয়া আছে তৃতীয় চতুর্ভাগে, আর আমরা জানি তৃতীয় চতুর্ভাগে সাইনের চিহ্ন সবসময় মাইনাস হয়, তাই এটা আনসার হবে -3/4। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি চলে যাচ্ছি 9-10 এর হায়ার ম্যাথের খুবই পরিচিত কিছু ম্যাথ, যেগুলো আমরা অনেক করেছি 9-10 এর হায়ার ম্যাথে, খুবই পরিচিত কিছু ম্যাথ। এই ম্যাথগুলো সম্পর্কে সবারই কিছু না কিছু মনে আছে, এগুলো আশা করি আমরা ভুলি নাই। আমার বইয়ের 15 নাম্বার ম্যাথ। দেখো তো এই টাইপের ম্যাথগুলো কি আমরা করছি না 9-10 এর হায়ার ম্যাথে? cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8, cos স্কয়ার 7π/8। এই ম্যাথগুলোর কথা সবারই মনে আছে। এগুলো 9-10 এর হায়ার ম্যাথের 8.3 অধ্যায়ে কিন্তু এই ম্যাথগুলো আমরা অনেক করেছি। এগুলো সেই 9-10 এর বই থেকেই এই ম্যাথগুলো এখানে দেওয়া হয়েছে রিভিশন করার জন্য। এরকম কয়টা ম্যাথ আছে তোমাদের বইয়ে দেখো তো, এরকম কয়টা ম্যাথ আছে? আমি আমার বইয়ে দেখতেছি এখানে তিনটা ম্যাথ আছে। তোমাদের বইয়েও কি তিনটা? জি স্যার, আমাদের বইয়েও তিনটা। আচ্ছা ওকে, তাহলে এই তিনটা থেকে আমি একটা করে দিচ্ছি। এই একটা করিয়ে তোমাদেরকে জিনিসটা একটু মনে করিয়ে দিচ্ছি, ব্যাপারগুলো একটু মনে করিয়ে দিচ্ছি। বাকি দুইটা তোমরা নিজেরা করে ফেলবা, নিজেরা বুদ্ধি খাটিয়ে করে ফেলার চেষ্টা করবা।
তো দেখো এটা আমি জাস্ট একটু মনে করিয়ে দিই অঙ্কটা, এগুলো আমরা 9 10 এ অনেক করেছি, জাস্ট আমরা একটু রিভিশন করিয়ে দিচ্ছি ব্যাপারগুলো। 3টা ম্যাথ আছে, একটা আমি করে দিচ্ছি, বাকি 2টা তোমরা নিজেরা অবশ্যই করে ফেলার চেষ্টা করবা। আমরা সবাই কিন্তু 9 10 এ এই ম্যাথগুলো অনেক ভালো করে পারতাম, সবারই মনে থাকার কথা। এখানে পাই বাই 8 আছে, তাহলে এই সবগুলো কোণকে ভেঙে আমরা পাই বাই 8 বানানোর চেষ্টা করি। চলো, প্রথম কোণটা আছে পাই বাই 8, তাই বাকিগুলাকে ভেঙে চলো পাই বাই 8 বানানোর চেষ্টা করি, দেখি বানানো যায় কিনা। cos স্কয়ার এটাকে কি বানাবো? পাই বাই 8 বানাবো, বাট এখানে আছে হচ্ছে 3 পাই বাই 8। তাহলে পাই বাই 8 কিভাবে বানানো যায়? পূর্ণ সংখ্যা দিলে হবে না, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই এগুলো দিলে হবে না, এখানে ভগ্নাংশ দিতে হবে। দেখো তো পাই বাই 2 দিলে হয় না? পাই বাই 2 যদি দেই তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 8, তাহলে এখানে হবে 4 পাই আর এখানে হচ্ছে পাই, তাহলে মাঝখানে মাইনাস চিহ্ন দিলে হয়ে যাচ্ছে। দেখছো, দেখো তো বুঝছো কিনা ব্যাপারটা? পাই বাই 2 মাইনাস, দেখো এটা মিলছে কিনা? 3 পাই বাই 8 মিলছে কিনা দেখো, লসাগু করো, এখানে হবে 4 পাই, এখানে হবে পাই, তাহলে 4 পাই মাইনাস পাই 3 পাই। এবার চলো এর পরেরটা কেউ ভেঙে দেখি পাই বাই 8 বানানো যায় কিনা। এটাকেও চলো দেখি আমরা পাই বাই 8 বানানোর চেষ্টা করি। এখানেও পাই বাই 2 দিব, পাই বাই 2 প্লাস দিলে হয়ে যাচ্ছে। পাই বাই 2 প্লাস দিলে হচ্ছে না, দেখো 4 পাই প্লাস পাই, তাহলে 5 পাই হয়ে গেল। 4 পাই প্লাস পাই 5 পাই, পাই বাই 2 প্লাস। আর লাস্টেরটা তো একদম সহজ আছে, 7 পাই বাই 8, তাহলে এটা হবে পাই মাইনাস পাই বাই 8, পাই মাইনাস পাই বাই 8। দেখো হয়ে গেল না 7 পাই বাই 8? সবাই কি বুঝছো? বুঝতে সমস্যা আছে কারো? মিশু বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পেরেছি। সুমাইয়া বুঝেছ? সুমাইয়া? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, এবার দেখো cos স্কয়ার পাই বাই 8, দেখো এখানে পাই বাই 2 মানে কিন্তু একটা 90, পাই বাই 2 মানে একটা 90, তাহলে একটা 90 আছে, তাহলে এই cos স্কয়ারটা হয়ে যাবে sin স্কয়ার পাই বাই 8। আর এখানে কিন্তু চতুর্ভাগ ক্যালকুলেশন করার দরকার নাই, মানে চতুর্ভাগ থেকে চিহ্ন কি হবে সেটা দেখার কোনো প্রয়োজন নাই। কেন? কারণ এখানে স্কয়ার আছে, চিহ্ন মাইনাস হইলেও সেটা প্লাস হয়ে যাবে। আমরা 9 10 মনে আছে তোমাদেরকে এই শর্টকাট জিনিসটা বলে দিছিলাম যে যদি স্কয়ার থাকে তাইলে আর চতুর্ভাগ থেকে চিহ্ন কি হবে সেটা বের করার দরকার নাই, কারণ স্কয়ার থাকলে চিহ্ন মাইনাস হোক প্লাস হোক অলওয়েজ ওইটা প্লাস। এরপর দেখো পাই আবার একটা 90, তাহলে এই cos স্কয়ার চেঞ্জ হয়ে sin স্কয়ার হয়ে যাবে, sin স্কয়ার পাই বাই 8। আর এখানে কয়টা 90? পাই মানে হচ্ছে দুইটা 90, তাহলে cos স্কয়ার পাই বাই 8। শেষ। প্রথম দুইটাকে 1 লেখা যায়, লাস্টের দুইটাকে 1 লেখা যায়, তাহলে आंसर হচ্ছে 2। आंसर হচ্ছে কি 2। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই 9 10 এর ম্যাথগুলো, আমরা একটু রিভিশন করে নিলাম। এখানে যে বাকি 3টা ম্যাথ আছে ওগুলো তোমরা নিজেরা করে ফেলার চেষ্টা করবা। এবার 9 10 এর আরো কিছু ম্যাথ আছে একদম শেষের দিকে, দেখো এই অধ্যায়ের একদম শেষের দিকে যে ম্যাথগুলো আছে না, এগুলো সব 9 10 এর ম্যাথ। শেষের দিকে বেশ কিছু ম্যাথ আছে এই অধ্যায়ের, একদম লাস্টের দিকে, মেবি তোমাদের বইয়ে দেখো, এগুলোও সব 9 10 এর ম্যাথ। যেমন একটা ম্যাথ এখানে আমাদের পরিচিত ম্যাথ 9 10 এটা আমরা মনে হয় করছি, দেখো দেখাই দিতেছি। শেষের দিকের ম্যাথগুলোও কিন্তু সব 9 10 এর ম্যাথ।
যেমন আমার বইয়ের 26 নাম্বার 26 সাইন থিটার মান দেওয়া আছে হচ্ছে 5/13 আর এখানে একটা শর্ত দেওয়া আছে যে π/2 থেকে বড় আর পাই থেকে ছোট, এই শর্তটা দেওয়া আছে। বলেছে এটার মান কত, tan থিটা প্লাস sec মাইনাস থিটা ডিভাইডেড বাই cot থিটা প্লাস cosec মাইনাস থিটা, এটার মান কত। এরকম ম্যাথ কিন্তু আমরা হায়ার ম্যাথে করেছি 9 10 এ। এরকম মান নির্ণয়ের অঙ্ক কিন্তু আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এরকম মান নির্ণয়ের অঙ্ক আমরা হায়ার ম্যাথে করে এসেছি। তো এটা কাজটা খুবই সহজ, চতুর্ভাগ থেকে মান বের করে ফেলবো। মানে ফার্স্টে ত্রিভুজ আঁকবো, ফার্স্টে কি করব, ত্রিভুজ আঁকবো। কারণ সাইন কত ডিগ্রির মান 5/13 সেটা তো আমরা জানি না। সাইন কত ডিগ্রির মান 5/13 সেটা আমাদের জানা নাই, তো তাই এখানে আমরা ত্রিভুজ দিয়ে করে ফেলবো। এখানে আমরা ত্রিভুজ দিয়ে করে ফেলবো। তাহলে চলো ত্রিভুজ দিয়ে যদি করি, এটা হলো থিটা, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 5, অতিভুজ হচ্ছে 13, তাহলে ভূমি হবে 12, ভূমি 12 হবে। বাস, এবার আমরা এই যে এগুলোর মান বের করবো, এগুলোর মান। তবে একটা জিনিস, এই যে এই শর্তটা দেখো, শর্ত অনুসারে বলতো থিটা কোন চতুর্ভাগে আছে, বলতো এই শর্ত অনুসারে থিটা কোন চতুর্ভাগে আছে। স্যার দ্বিতীয়। দ্বিতীয়, গুড, দ্বিতীয় চতুর্ভাগে আছে। 90 থেকে বড়, 180 থেকে ছোট, দ্বিতীয় চতুর্ভাগে আছে। ওকে, তো চলো আমরা এগুলোর মান বের করি। tan থিটার মান কত হবে, tan থিটা লম্ব বাই ভূমি 5/12। কিন্তু খালি মান বের করলে হবে না, এখানে থিটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগের tan এর মান কি মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। দ্বিতীয় চতুর্ভাগের tan এর মান মাইনাস, এখানে সবগুলো মান দ্বিতীয় চতুর্ভাগ থেকে বের হবে, সবগুলোর মান দ্বিতীয় চতুর্ভাগ থেকে বের হবে। এরপরে sec থিটা, এরপরে বের করব sec থিটা। sec থিটা কি, sec থিটা হলো, sec থিটার সূত্র কি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 12। আবারও দেখো দ্বিতীয় চতুর্ভাগে sec থিটা কি হয়, sec মাইনাস হয়, তাহলে এটাও মাইনাস হবে। এরপরে cot, এরপরে বের করব cot। cot এর সূত্র কি, ভূমি বাই লম্ব, তাহলে 12/5, এটাও মাইনাস হবে কারণ দ্বিতীয় চতুর্ভাগে cot এর মানও মাইনাস। এবার বাকি আছে কোনটা, বাকি আছে কোনটা, cosec, বাকি আছে cosec থিটা। cosec কি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে 13, লম্ব হচ্ছে 5। এটা কি প্লাস হবে না মাইনাস হবে বলো তো, এটা কি প্লাস হবে না মাইনাস হবে, স্যার প্লাস হবে। এটা প্লাস হবে, কারণ আমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগে, আমরা জানি সবাই যে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক এই দুইটা প্লাস, সাইন আর কোসেক এই দুইটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে প্লাস, তাহলে এটার মান প্লাস হবে। বাস, এবার এই মানগুলো এখানে বসায় দিলেই হয়ে যাবে, মানগুলো এটাতে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে আনসার বের হয়ে যাবে। আচ্ছা, এই যে এখানে আছে sec মাইনাস থিটা, sec মাইনাস থিটা মানে কিন্তু sec থিটা, sec মাইনাস থিটা মানে কিন্তু sec থিটা। আর এই যে নিচে দেখো cosec মাইনাস থিটা, এটা কি হবে, এটা হবে মাইনাস cosec থিটা। cosec মাইনাস থিটা হবে কি, মাইনাস cosec থিটা। বুঝছো তো, sec মাইনাস থিটা sec থিটাই হবে, কিন্তু cosec মাইনাস থিটা কিন্তু মাইনাস cosec থিটা হবে। বাস, এবার এই যে মানগুলো বের করছি, এই মানগুলো এটাতে বসায়া দিয়ে আনসার গুলো বের করে ফেলবা ক্যালকুলেশন করে। বাকিটা পারবা না সবাই, কি? জি স্যার। আচ্ছা, ওকে, ফাইন। এরকম আরেকটা ম্যাথ আছে এখানে, তোমাদের বইয়েও মেবি আছে, ওটাও তোমরা নিজেরা করে ফেলার চেষ্টা করবা। আচ্ছা, একটু কেউ বলতে পারবা এর পরের যে ম্যাথটা, এটা কোন চতুর্ভাগ থেকে মানগুলো বের করতে হবে?
বলতে পারবা কেউ যে কোন চতুর্ভাগ থেকে মানগুলো বের করতে হবে? এখানে কিন্তু পরের ম্যাথটাতে কিন্তু কোনো লিমিট দেওয়া নাই, কোনো সীমানা দেওয়া নাই, তারপরেও মানে বলা যাবে, একটু যদি বুদ্ধি খাটাও তাহলে বলতে পারবা। দেখো তো কোন চতুর্ভাগ থেকে এইগুলোর মান বের করতে হবে? বলতে পারবা কেউ? পরের ম্যাথটাতে কোন চতুর্ভাগ থেকে, লিমিট দেওয়া নাই কিন্তু, লিমিট কিন্তু দেওয়া নাই, তারপরেও বলা যাবে, একটু বুদ্ধি খাটাও। আমার বইয়ের 27 নাম্বার, tan থিটা লেখা আছে হচ্ছে 5/12, চতুর্ভাগ তৃতীয়। tan থিটা হচ্ছে 5/12, আর লেখা আছে যে sin থিটা ঋণাত্মক, সাইন ঋণাত্মক। হ্যাঁ sin ঋণাত্মক। তো একটা জিনিস শোনো, মনোযোগ দিয়ে শোনো, তৃতীয় হবে। হ্যাঁ বলতেছি, একটু শোনো, মনোযোগ দিয়ে শোনো। দেখো লিমিট কিন্তু দেওয়া নাই, তারপরেও বোঝা যাবে যে কোন চতুর্ভাগ হবে। কিভাবে বোঝা যাবে? tan থিটার মান দেখো পজিটিভ, tan থিটার মান পজিটিভ, আর sin থিটার মান হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক। tan পজিটিভ, sin নেগেটিভ, তাহলে কোন চতুর্ভাগে tan পজিটিভ কিন্তু sin নেগেটিভ? কোন চতুর্ভাগে tan পজিটিভ কিন্তু sin নেগেটিভ? তৃতীয় চতুর্ভাগে। বুঝছো ব্যাপারটা? তৃতীয় চতুর্ভাগে কিন্তু tan পজিটিভ হয় আর sin নেগেটিভ হয়। দেখছো লিমিট না দেওয়া থাকার পরেও আমরা কোশ্চেনটা দেখে বুঝতে পেরেছি যে এটা কোন চতুর্ভাগ থেকে মান বের হবে। tan এর মান পজিটিভ দেওয়া, sin এর মান নেগেটিভ, তাহলে আমরা জানি তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ হয় আর sin নেগেটিভ হয়। তাহলে এখান থেকে এখানে আমরা ওই যে এটাও, এই অঙ্কটাও কিন্তু আমরা ত্রিভুজ এঁকে করব, ত্রিভুজ এঁকে মানগুলো বের করব, আর খেয়াল রাখবো যে তৃতীয় চতুর্ভাগের চিহ্ন কি হয়। যেটার মানই বের করবা দেখবা যে তৃতীয় চতুর্ভাগে ওটার চিহ্ন কি। আশা করি বুঝতে পেরেছো সবাই। রশনি বুঝেছো? রশনি? জি স্যার। ওকে, তাহলে এই ছিল আমাদের মানে এই অধ্যায়ের মোটামুটি 9-10 এর ম্যাথগুলো। এই অধ্যায়ের আদার্স যে ম্যাথগুলো আছে, বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো একটু নতুন আমাদের কাছে। তো এই ম্যাথগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আলোচনা করব, আগামী ক্লাসে ওই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। যে ম্যাথগুলো আমি এখানে বাকি রেখেছি ওগুলা সবগুলোই হচ্ছে একটু নতুন। নতুন মানে কোন, মানে নতুন মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে নতুন সূত্র লাগবে। 9-10 এর ব্যাপারগুলাই বেসিক, 9-10 এর গুলাই লাগবে, বাট অঙ্কগুলোর ধরনটা একটু ভিন্ন। এখানে কোনো নতুন সূত্র লাগবে না, 9-10 এর সূত্রগুলাই লাগবে, জাস্ট অঙ্কগুলোর ধরনটা একটু ভিন্ন। তো ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি আলোচনা করব, আর আমি চেষ্টা করব আগামী ক্লাসে এটা যাতে আমাদের শেষ হয়ে যায়, যাতে আগামী ক্লাসে এটা আমাদের শেষ হয়ে যায়, যে নতুন টপিকগুলো আছে সেগুলো ইনশাল্লাহ একটা একটা করে ম্যাথ দেখায় দিলে শেষ হয়ে যাবে। তো এই অধ্যায়ের 9-10 এর যে যে ম্যাথগুলো দেখাইলাম আজকে, এগুলো একটু সবাই বাসায় অবশ্যই করে ফেলবা। আজকে যে টাইপের যে ম্যাথগুলো দেখাইছি সবগুলো 9-10 এর নিয়ম, তো এগুলো দেখে দেখে নিজেরা নিজেরা সবগুলো ম্যাথ করে ফেলো, ঠিক আছে? আর বারবার বলতেছি যে ত্রিকোণমিতির প্রতি একটা এক্সট্রা গুরুত্ব দিতে হবে, আর ত্রিকোণমিতি কখনো জমায় রাখবা না পড়া। ত্রিকোণমিতি আমি যেদিন যা করাবো কাইন্ডলি ওই দিনই শেষ করে ফেলার চেষ্টা করবা, জমায় রাখো না। ত্রিকোণমিতি কিন্তু একটা টাফ চ্যাপ্টার, ঠিক আছে? এই জন্য এটাতে একটু কাইন্ডলি একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে খেয়াল করবা। আর ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারের দুই পেপারেই কিন্তু ত্রিকোণমিতি আছে, এবং এই দুইটা অধ্যায় থেকে 100% কোয়েশ্চেন আসে সব সময়, সৃজনশীল আসেই, কনফার্ম, ঠিক আছে? সৃজনশীল কনফার্ম আসে, সব সময় আসে। ফার্স্ট পেপারেও এই অধ্যায় থেকে কোয়েশ্চেন আসে, সেকেন্ড পেপারেও ত্রিকোণমিতি থেকে কোয়েশ্চেন আসে। তার মানে এটা একটা কম্পালসারি অধ্যায়, ভালো করে আয়ত্ত করতে পারলে একটা সৃজনশীল তোমার একদম মাস্ট বি আনসার করতে পারবা তুমি। আর এমসিকিউ তো আসেই, অ্যাভেইলেবল এমসিকিউ আসে, অ্যাডমিশন টেস্টেও আসে, বোর্ডেও আসে, সব জায়গায় ত্রিকোণমিতির এমসিকিউ আসে। এই জন্য একটু গুরুত্ব দিয়ে এই অধ্যায় 7, ফার্স্ট পেপারেরও 7, সেকেন্ড পেপারেরও 7, আমরা ইনশাল্লাহ টার্গেট নিয়েছি যে একসাথে শেষ করব। আমরা ফার্স্ট পেপারের 7টা অধ্যায় শেষ করে সেকেন্ড পেপারের 2টা অধ্যায় শেষ করে ফেলবো, একসাথে 2 পেপারেরই আমরা ত্রিকোণমিতি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ।
ঠিক আছে, তাহলে আজকের অঙ্কগুলো সবাই করে ফেলো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।